কয়েকদিন আগের ভিডিওতে আপনাদের রিয়াকশন দেখে মাথা খারাপ হয়ে গেছে, বুঝছেন? তো এখন আপনাদের বাঘিনী সমন্বয়কদের বাঘিনী কি বলে শুনেন। আমরা জানি যে হাসনাত আব্দুল্লাহ সার্জিস এখনো স্টুডেন্ট, কিন্তু বিভিন্ন জেলা ভ্রমণ করতেছে, অর্থ কোথায় পাচ্ছে? আপনারা জানেন আমাকে কেন কন্ট্রোভার্সিতে ফেলছেন? আপনারা জানেন যখন কেউ উঠে বাংলাদেশে, তখন ওই যে ব্যবসায়ীরা, বিভিন্ন সিটি গ্রুপেরা, বিভিন্ন গ্রুপ অ্যান্ড কোম্পানি, ফার্মার লোকেরা তাদেরকে গাড়ি দিয়ে দেয়, তারা গাড়িতে ঘুরে, তাদেরকে ক্যাশ দিয়ে দেয়, তারা ক্যাশ খরচ করে, জনগণ চালাচ্ছে এখন ওদেরকে। আপনারা যদি টাকা পয়সা যদি কর্পোরেট লোকদের কাছ থেকে নিয়ে থাকেন, তাহলে তো মাসবি ওদের কাজ করা লাগবে। ওদের কাজ করতে গিয়েই তো ইলিগাল বিষয়টা সামনে আসে। তো এতে করে যদি বিএনপি বা আওয়ামী লীগ কোনো কর্পোরেট লোক থেকে চাঁদা নিয়ে থাকে, যেটাকেই ইন্ডিয়াতে ইলেকট্রাল বন্ড বলে, বুঝছেন? তো এটা করতে গিয়ে তো সাধারণ জনগণের অবভিয়াসলি বিপক্ষে কাজ করতে হবে। তো এইটাই তো স্ক্যাম। আপনারা দেশের সেবা করতে আসছেন, যদি কর্পোরেট লোকদের কাছ থেকে টাকা নিয়ে থাকেন, তাহলে তো অবশ্যই দেশের মানুষের বিশ্বাসঘাতকতা করবেন দেশের মানুষের সাথে। তো এটা যদি নর্মালি আওয়ামী লীগ বা বিএনপি করে, তারাও তো সেম। তারাও যদি কর্পোরেট লোকদের কাছ থেকে টাকা নিয়ে থাকে, তারাও যদি তাদের পক্ষে, যেমন অ্যাসালম গ্রুপের কথাই বললাম, তো অ্যাসালম গ্রুপের পক্ষে যদি ওরা কাজ করে থাকে, তো আপনাদের মতো তো সেটা ঠিক আছে, কারণ তারাও বন্ড নিছে, ওদের কাছ থেকে টাকা নিছে, চাঁদা নিছে আর কি। তো যেটা মানে সাধারণ মানুষের ভাষায় আর কি চাঁদা আপনারাও নেন, আপনারাও নিতেছেন, ওরাও নিছে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দেম? ক্যান ইউ এক্সপ্লেন? নো ওয়ান ক্যান এক্সপ্লেন, বিকজ আপনারাই আজকে একটা বলবেন, যখন ক্ষমতায় আসছেন তখন আরেকটা বলতেছেন। নো ওয়ান ক্যান চেঞ্জ ইট ব্রো। যেই গভর্নমেন্টে আসবে তারাই কারাপ্টেড হবেই। এইটাই বাংলাদেশের নিয়ম, এটাই বাংলাদেশে চলতেছে। কেউ বাড়ির থেকে বাড়িঘর বিক্রি করে তারপরে রাজনীতি করতে আসে না। এই কর্পোরেট লোকদের টাকা দিয়ে রাজনীতি করতে আসেন, আর আপনারা রাজনীতিও করেন তাদের পক্ষ হয়েই, ঠিক আছে? তো এটা মেনে নেওয়া বেটার।